এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম দুইজন যখন আল্লাহর হুকুমটার সাথে একটু বেশ কম হয়ে গেছে, আমার আল্লাহ হুকুম দিয়েছে জান্নাতের সবগুলি পোশাক আপনি আপনি ছুঁইটা ঝরঝর করে নিচে পড়ে গেছে। আমরার আব্বা আম্মা দুইজন উলঙ্গ হয়ে গেছে জান্নাতে, একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। হায়রে হায়, এখন কি করব কি করব কি করব ভাবতে ভাবতে জান্নাতে 3 গাছের বড় বড় পাতা, পাতাগুলি টান দিয়া ছিঁড়া ছিঁড়া ওই পাতাগুলি দিয়া আমরার আব্বা আম্মা তাদের ইজ্জত রক্ষা করেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য মানুষের যে আল্লাহ সুন্দর করে বানাইছে, এই কথাটা বুঝাইতে গিয়া প্রথমে আল্লাহ 3-এর কসম খায়া এই ইশারাটা দিলেন যে সাবধান, কোনদিন আমার হুকুমের উল্টা কিছু কইরো না, যদি করো আমি আল্লাহ কিন্তু তোমাদের প্রতি বেজার হয়ে যাব। কসম গেল কয়টা? ওয়াজ্জাইতুন, 2 নাম্বার হলো জাইতুনের কসম। এ ভাই, জাইতুন একটা জান্নাতি ফল, এটা দেখতে জলপাইয়ের মতো, জলপাইটা একটু আকৃতি বড় আর জাইতুনটা আকারে একটু ছোট, কিন্তু সেম জলপাইয়ের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বরে জাইতুনের কসম। এরপরে বলেন ওয়াতুরি সিনি, 3 নাম্বার তুরে সাইনার কসম। খেয়াল করতেছেন? তুরে সাইনার কসম, সাইনা পর্বতের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সাইনা পাহাড়টাকে বুঝাইতে গিয়া তুর শব্দটা ব্যবহার করেছেন। এ ভাই, আরবিতে পাহাড় বুঝাবার জন্য 2টা শব্দ ইস্তেমাল করা হয়, একটার নাম জাবাল আর একটার নাম তুর। জাবাল বলা হয় ওই পাহাড়কে যেই পাহাড়টা পাথর আর পাথর দিয়া ভরা, যেই পাহাড়ের মধ্যে কোনো গাছগাছালি বা লতা পাতা নাই। আর তুর বলা হয় এমন পাহাড়কে যেই পাহাড়টা গাছগাছালি আর লতা পাতা দিয়া ভরা। তুরে সাইনাটা, ওই সাইনা পর্বতটা, পুরা পর্বতটা জলপাই গাছ দিয়া ভরা। এই কারণে আমার আল্লাহ এই পাহাড়টা বুঝাবার জন্যে তুর শব্দটা ব্যবহার করেছে। তাহলে তুর অর্থ পাহাড়, জাবাল অর্থ পাহাড়। বেশ কম আছেনি? কথা কয় না? বেশ কম আছেনি? আল্লাহ এখানে আর একটা মজার কথা বলি, এই পাহাড়টা একটা বিরাট বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্যটা? এই পাহাড় থেকে, আমি নাম বলবো না, দেখি আপনারা নি বলতে পারেন, এই পাহাড় থেকে একজন পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে আসে। আরে বাবা রে, মাশাআল্লাহ, মারহাবা বলে। আপনারা বলতে পারলে আমাদের কলিজাটা এত বড় হয়ে যায়। 2-একটা কথা যে বলেন টুকটাক, আমরা খুব শান্তি পাই। পয়গম্বরের নাম মুসা। আল্লাহর সাথে কথা বলেছেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? এখানে আবার মনের ভিতরে দুর্বলতা নেন না, জারি বাপরে বাপ, মুসা নবী আল্লাহর সাথে কথা কইছে ডাইরেক্ট। আল্লাহ কথা বলছে, ওনার কান দিয়ে ঢুকছে, উনি কথা কইছে, আল্লাহ শুনছে। বাপরে বাপ, এত বড় কথা। তাহলে আমরা নবীর থেকে শান বেশি নাকি? তা এমন কোন দুর্বলতা মনের ভিতরে যদি আসে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমরান নবীর সাথে শানের সাথে, আমরান নবীর শানের সাথে কোনো তুলনা নাই। কথা কয় না? আমার মুহতারাম ভাইরা, মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তুর পাহাড়ে, আর আপনার আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন
আপনার আমার নবীকে আল্লাহ উপরের দিকে উঠায় নিয়েছেন। প্রথম আসমান পাড়ি দেওয়ায়া, দ্বিতীয় আসমান পাড়ি দেওয়ায়া, তৃতীয় আসমান পাড়ি দেওয়ায়া, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ায়া, লৌহ পাড়ি দেওয়ায়া, কলম পাড়ি দেওয়ায়া, 70,000 আগুনের পর্দা পাড়ি দেওয়ায়া, 70,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায়া, লা মাকান লা জামান পাড়ি দেওয়ায়া, আল্লাহর বাড়ি আরশে নিয়া আল্লাহ তার বন্ধু মুহাম্মদ নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। এজন্য আমাদের নবীর শানের সাথে কোনো তুলনা নাই। হ্যাঁ, এক একজন নবীকে আল্লাহ পাক এক একটা শান দিয়েছিলেন। সব নবীর আরে যেই শান দিয়েছিলেন সব শান আমরান নবীরে দিয়েছিলেন, আবার আমরান নবীরে স্পেশাল ভাবে এমন কিছু শান দিয়েছিলেন যেই শানগুলা অন্য নবীদেরকে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এদিকে যদি যাই কথা অনেক লম্বা হবে। তো যে কথাটা বলছিলাম, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। আরে আমার আল্লাহর কথা, খুব মনোযোগ দেন কথাটা, আল্লাহর কথা। এটা ডাইরেক্ট কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবো? হ্যাঁ, কেমন লাগবো বলেন তো? কোরআন শরীফ কার কথা? আরো জোরে বলেন কার কথা? কোরআন শরীফ যদি একজন মানুষে পড়ে আর কণ্ঠটা যদি সুন্দর হয়, ভাল লাগে না? তো একজন মানুষে পড়লো আল্লাহর কথাটা, এটা শুনতে যদি এত মজা লাগে, সরাসরি আমার আল্লাহ পড়লে আপনার কান দিয়া যদি ঢুকে কেমন মজা লাগবে? এই মজাটা কেমনে বুঝাইতাম? সরাসরি একদিন আমার আল্লাহ আমরারে তেলাওয়াত কইরা শোনাবেন। আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? তেলাওয়াত কইরা যেহেতু শোনাইবেন, নিশ্চয়ই তিনি আমাদের সামনেও আসবেন। কথা কয় না? সামনে না আয়া আজকাল থেকে পড়বো, অডিও ছেড়ে দিব। অডিও না, সরাসরি একদম আমনা সামনা। মারহাবা বলে, আমনা সামনা আমার আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে। খুশি আছেন আপনারা? ছোট্ট করে আওয়াজটা আপনাদেরকে শোনায়া দিই, কথাটা সামনে আসছে। আজকে যেমনি ভাবে সমাজ সেবা, সামাজিক সঙ্গের উদ্যোগে গণকবরস্থানের প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সম্মেলনের আয়োজন করেছে, এমন একটা সম্মেলনের আয়োজন আল্লাহ পাকও করবেন। কোথায় করবেন এটা? আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন জান্নাতের নাম কি? দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের এক বিশাল হল রুমের ভেতরে আল্লাহ পাক একটা মাহফিলের আয়োজন করবে। এই মাহফিলটার শ্রোতা কারা হবে? শ্রোতা হবে আদম নবী থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষেরা জান্নাতি হবে, সমস্ত জান্নাতীরা ওই মাহফিলের শ্রোতা হবে। এত আস্তে বলেন সুবহানাল্লাহটা। আচ্ছা, বলে হুজুর আর কে থাকবে? আর থাকবে এক একজন জান্নাতীকে আল্লাহ সর্বনিম্নে 70টা করে বিবি দান করবে। কয়টা বিবি? বাবারে বাবা, একটাই ভালো জানা দিব কয়টা? ওইখানে কোনো পেশপুস নাই, কোনো ঝামেলা জমেলা নাই। এটা তো নিম্নে এক হাদিসে আসছে, এক একজন জান্নাতীকে আল্লাহ পাক 80,000 হুর দান করবে। 80,000 বউ। আপনার বউ মিয়া, বউ লইয়া মার্কেটে ঘুরতে মনে চায়, বউ লইয়া মার্কেটে চলে যান, এমন কিছু বেহায়া মানুষ আমাদের সমাজে আছেনি না নাই? এটার মাথার চুল বব কাটিং দিয়া সামনে গুড়ার মতো এরকম চুল দিছে,
নাচে, নাকের আগে আবার চশমা বইছে, ভ্যানিটি ব্যাগ একটা কান্দ ফলাইছে, আর হাতটা কোন রকম ফেল 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 করে একটা আপনার জামা পড়ছে, আর উসামুরা একটা জুতা ভিনছে, শরীরটা তিনটা বে হয়ে গেছে, তাই ড্যাং 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 করে সেরা তাই শহরের মধ্যে আডে, আর হেও কেমন বেহায়া আঙ্গুলো ধরে ধরে আডে। আবার পরিচিত কোনো মানুষ দেখা হইলে সালাম আলাইকুম ভাই, সালাম তো দিতে জানে না, সালাম আলাইকুম ভাই আপনার বাবি, আবার চিনা আপনার বাবি, হ্যাঁ মার্কেটে লয়ে গেছে নাই, কথা কয় না নাই। হে মা বোনেরা, সোজা করার আগে সোজা হয়ে যাও, আর না হইলে হাত কাল্লা ফেরেশতা রেডি আছে, বাইরে আব্বাড়া আইব, কথা কয় না ঠিক কিনা? আযাবের ফেরেশতারা হাদিস শরীফ আসছে, হাতকাল 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 বুঝেননি? কানে শুনে না, কানে শুনে না বেড়া। এখন ফেরেশতা যখন দিব বাড়ি, তো হে বাড়ি দিলে দুঃখ পাইতো না, ব্যথা পাইতো না, ব্যথা ভাই ছিল্লি দিব, ফেরেশতা মনে করবো হেঁটে আমার বেশকি মারে, আগের বাড়িটা 1 মণ ওজনে দিছে, পরেরটা 2 মণ ওজনে দিব, বেশকি মারো। খবর আছে ওই জায়গার সামনে আছেনি না নাই? আহারি, ওই জায়গায় যাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচবার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। এদিকে যাই না আমার ভাই, বলছিলাম জান্নাতে ওই সমস্ত বিবিরাও ওরা জান্নাতে এই মাহফিলের শ্রোতা হিসাবে থাকবে। মাহফিলটা কত বড় হবে একটু খেয়াল করেন। দায়িত্বরত রহমতের ফেরেশতারা থাকবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত সমস্ত গিলমানরা থাকবে, আল্লাহর তরফ থেকে পাঠানো লক্ষাধিক নবী রাসূলগণ থাকবে। এখন বলেন মাহফিলটা, আজকের মাহফিল তো মনে ছোট হইতো না, একটু বড় হইব, অনেকটা ক্ষুদ্র হইতে পারে। আল্লাহু আকবার, যার ব্যাখ্যা দিয়া শেষ করতে পারবেন না। মারহাবা বলেন। এই মাহফিলটার মধ্যে একজন সদস্য হতে মনে চায়নি না? চাই না? মনটা চায় না? আল্লাহ আমরা কবুল করেন। একটু জোরে বলেন না ভাই। এ মুসলমান বন্ধু আমার, এই বিশাল মাহফিল যার শ্রোতা হবে সমস্ত জান্নাতি মানুষেরা, হুর এবং গিলমানেরা, আল্লাহর রহমতের দায়িত্বরত ফেরেশতারা সবাই হবে শ্রোতা। আর ওই মাহফিলটার সভাপতির দায়িত্ব পালন করবেন গো স্বয়ং আমার মহান আল্লাহ। আল্লাহু আকবার বলে। সভাপতির চেয়ারে আল্লাহ বসে থাকবো। দেখছেন জীবনে আল্লাহরে? এই যে সেজদা দিতেছেন, এই যে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছেন, জীবনে দেখছেন? একজন হাত তোলেন, দেখছেন না? আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি রব্বুল আলামিনের মুলাকাত চাও, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর কাছের বান্দা বান্দি হতে চাও, তাহলে তোমার নেক আমল তুমি বাড়ায়া দাও। আর তুমি কখনো কোনো সময় আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করবে না। এভাবে তুমি আল্লাহর সাথে নেক আমল বাড়ায়া দিয়া শিরিক থেকে বাইচা তাইকা যখন ইবাদত করতে থাকবে, ইবাদত করতে 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 তোমার মাকাম উঁচা হইতে থাকবে। আমার ভাই গো,
মানুষের মাকাম আর দারাজাত উঁচা হওয়ার অনেকগুলো দরজা আছে, অনেকগুলো স্তর আছে। এর প্রথম নাম্বার স্তরটার নাম হচ্ছে শরীয়ত। শরীয়তের পরে দ্বিতীয় নাম্বার স্তরটার নাম হচ্ছে তরিকত। 3 নাম্বার স্তরটার নাম হচ্ছে মারিফাত। মারিফতে যখন কোন মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে আরেকটা দরজা দান করবে, আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুজাহাদা। আমার ভাই, মুজাহাদাতে যখন কোনো মানুষ আগায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম হচ্ছে মুরাকাবা। মুরাকাবায় যখন আগায়া যাবে, আমার মাওলা আরেকটা মাকাম দান করবে রে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এমন একটা মাকাম, এমন একটা দরজা, মুশাহাদা এমন একটা জায়গা, ওই জায়গাতে যদি কোনো মানুষ পৌঁছাইতে পারে, জমিনে বৈশা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার মাওলা বান্দা বান্দির ডাকে জবাব দিতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার ভাইরা, তাহলে ওই জান্নাতের একজন মেম্বার হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত আমল বাড়ায়া দিতে হবে। 2 নাম্বার শর্ত সকল প্রকারের শিরিক ছাড়তে হবে। জাহিরি শিরিক, বাতিনি শিরিক, সরাসরি শিরিক, কেনায়াতান শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজের বাঁচায় রাখতে হবে। বাঁচায় রাখতে পারলে ওই মাহফিলের একজন মেম্বার হবেন, সদস্য হবেন। আল্লাহ যেই মাহফিলে আমার আল্লাহ নিজে স্বয়ং সভাপতির দায়িত্ব পালন করবে, যেই মাহফিলটার মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহাঁ, ফখরে আলম, ফখরে দু জাহাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী ওই বিরাট মাহফিলের প্রধান অতিথি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনার আমার নবী প্রধান অতিথি, এতে আপনি খুশি না বেজার? কলিজা বইরা জবাব দেন, খুশি না বেজার? প্রধান অতিথি আছে, তাহলে তো বিশেষ অতিথি একজন লাগে। ওই মাহফিলে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আমার আল্লাহ, যাকে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দিয়ে রাখবেন সাইয়েদনা পয়গম্বর হযরত দাউদ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা বলি, এই জান্নাতের মাহফিলে সমস্ত পয়গম্বররা আছে। এত বড় বড় পয়গম্বর, আদম সাফিউল্লাহর মতো পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর, ইসমাঈল জবিহুল্লাহর মতো পয়গম্বর, ইউসুফ পয়গম্বরের মতো পয়গম্বর, পয়গম্বর ইউনুস, পয়গম্বর ইদ্রিস, আল্লাহ পয়গম্বর হারুন, এমনি ভাবে পয়গম্বর জাকারিয়া, পয়গম্বর ইয়াহিয়া। এভাবে নাম বলবো কয়জনের? 25 জনের নাম কোরআন শরীফে আসছে। লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সকলের নাম পবিত্র কোরআন শরীফে নাই। এই মাহফিলে সমস্ত নবীরা থাকবেন সামনের কাতারে, একেবারে সামনের সিটে বসা। এত বড় বড় জলিলে কদর পয়গম্বরগণ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীরে ওই মাহফিলের বিশেষ অতিথি কেন বানাবেন? কোনো কারণ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অনেকগুলা কারণের মধ্যে একটা মোটা কারণ হইল আমার আল্লাহ তার পয়গম্বর দাউদ রে এমন একটা মধুর কণ্ঠ দান করছিলেন গো।
পয়গম্বর দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমানের উড়ন্ত পাখিরা পর্যন্ত নাজিল হইয়া গাছের মধ্যে বৈশা কান লাগায়া পয়গম্বরের জবান থেকে জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। এ ভাই, বিশেষ অতিথি দাউদ নবীর কণ্ঠ যদি এত মধুর, দাউদ নবীর কণ্ঠ যদি এত মজার, প্রধান অতিথি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ কত মজার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বলবো, একটু কান লাগায় রাখেন। গেল সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, একজন পরিচালক লাগে, লাগে না? আমি বসার আগে একজনে কয়ে দিছে না, এখন বয়ান করে অমুক তমুক ফল্লা তোষকা, এতে কিছু কইছে না? এমন একজন লাগেনি? আল্লাহ ওই মাহফিলের পরিচালক হবে আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহফিলের বক্তা আর সভাপতি আর পরিচালক, এখন বুঝেন মাহফিলটা কি নমুনা হইতে পারে। সুবহানাল্লাহ। এই মাহফিলের সৌন্দর্য এটা বক্তব্য দিয়ে শেষ করা সম্ভব না। এ ভাই, জান্নাতের ওই মাহফিলটা হামদে বারে তাআলার মাধ্যমে শুরু হবে। হামদে বারে তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু হবে। কোন হামদে বারে তাআলা? যে হামদটা আমরা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে পড়ে থাকি। বুঝে থাকলে বলেন এটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুল ফাতিহা পড়েন আমার সাথে সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জবান ছাইরা একসাথে পড়েন আমিন। হযরতে জিবরাইল আমিন হামদে বারে তাআলা শেষ করার পরে এমনি ঘোষণা করবেন, হে জান্নাতীরা, এই মুহূর্তে আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি সাইয়েদনা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর নাম ঘোষণা হবে। যেই মাত্র দাউদ নবীর নাম ঘোষণা হবে, এমনি পয়গম্বর দাউদ নবী ডাক দিয়া বলবেন, আমার আল্লাহ তো কাছে। আমার আল্লাহর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি গোলামের নাম পেশ করা হয়েছে, আমি কেমনে গো কোরআন পড়বো? আমি তো জীবনে কোরআন দেখছি হই না। আমারে আপনি কিতাব দিয়েছিলেন জাবুর, আর আজকে মেহমান বানায়া আমার নামে ঘোষণা হইল কোরআন তেলাওয়াত করার জন্য। আমি কেমনে গো কোরআন তেলাওয়াত করব? আমার মাওলা ডাক দিয়ে বলবে, দাউদ রে, একটা মুহূর্তের জন্য তুমি চক্ষুগুলি বন্ধ করো, ফের তুমি চক্ষুগুলি খোলো। আল্লাহর পয়গম্বর চক্ষুগুলি বন্ধ করবে, বন্ধ করে টান দিয়ে খুলবে। ওই যে বন্ধ করো আর খোলো, এটুকুন সময়ের ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীরে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে।
আমি আপনাদের কাছে জানতে চাই গো মুসলমান, আপনাদের আল্লাহ মুহূর্তের মধ্যে হাফেজ বানায়া দেওয়ার ক্ষমতা আপনাদের আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবীর উপরে একটা মেসাল দিই, শুধু একটা মেসাল। আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হয়, কোরআন তো বড় মজার জিনিস, ঠিক কিনা? খুব মজার জিনিস। কোরআন নাজিল হয়, নবী কোরআন মুখস্থ করার জন্য পাগল পাড়া হয়ে গেছে। এত মজার জিনিস, এটা তো হাতছাড়া করা যাবে না। বারবার ঘুরায় ঘুরায় নবী পড়ে। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন বলে নবীর কানে, আর আমার নবী বারবার ঘোরায় ঘোরায় পড়ে মুখস্থ করার জন্য। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবীর কানে আওয়াজ পৌঁছায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। চিৎকার দিয়ে বলে দিন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানাই দে, বারবার কইরা চেষ্টা কইরা কষ্ট কইরা কোরআন মুখস্থ করা, এটা আমার বন্ধুর সিফত না, এটা আমার বন্ধুর উম্মতের সিফত হবে। আমার বন্ধুর উম্মতেরা একটা আয়াতে 100 বার পড়বে, 1000 বার পড়বে, এরপরে মুখস্থ করবে। আমি আল্লাহ তার সিনাতে কোরআন বসায়া দেব। আর আমার বন্ধুর সিফাত হইল, আমার বন্ধু যেন জবান না নাড়ায়, আমার বন্ধুর জবান যেন হরকত না করতে হয়। তুমি শুধু তেলাওয়াত করবা আমার বন্ধুর কানে, আমার বন্ধু কান লাগায় শুধু শুনবে। আর আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার কোরআন আমার হাবিবের সিনার ভেতরে জমায়া দেব। আওয়াজ দিয়া বলে আল্লাহ পারেনি না পারে না? আমার ভাই পয়গম্বর দাউদ নবী এখন হাফেজ কোরআন হয়ে গেছে। মারহাবা বলেন। মনে আছে কথা? এখন তার কোরআন পড়তে অসুবিধা নাই।